ও তুলসী, তাহলে তোর বাসনা যখন তুই বললি, তাহলে আমার বাসনা একটু তোকে বলি। দেখুন মা, লক্ষ্য করবেন কথাগুলো, যিনি কিনা স্বয়ং রাধারানী গোবিন্দের বামে থাকে, সেই রাধারানী বলছে, ও তুলসী, আমার মনে বাসনা, আজ আমি তোকে একটু জড়ায় ধরতে চাই। বলছে কেন? আমাকে জড়ায় ধরে তুই কি পাবি? তখন রাধারানী বলছে, কি পাবো জানিস? কি পাবো না তাই বল। তুই বলি শ্রীকৃষ্ণের প্রেয়সী, মানে শ্রীকৃষ্ণের প্রিয় সখী হচ্ছিস তুই তুলসী। তোকে যদি আমি জড়ায় ধরি, রাধারানী বলছে, তাহলে তাড়াতাড়ি আমি আমার হরিকে পাবো। বোঝা যাচ্ছে না? যিনি কিনা রাধারানী, তিনিও বলছেন যে তুলসী আয় তোকে জড়িয়ে ধরি, তোকে ধরলে আমি হরি পাবো। বলছে আমাকে ধরার কি দরকার, তোর তো হরি তোর কাছে থাকে। বলছে না রে, তুলসী বিহীন হরি পাওয়া সম্ভব। কিংবা সম্ভব? ভগবানের কাছে আমরা কত ভালো ভালো প্রসাদ দিই, তাই না? কত ভালো ভালো ব্যঞ্জন করি, প্রসাদ দিই, তার উপরে যদি একটা মাত্র তুলসী পাতা না দিই বাবা, তাহলে সেটা গোবিন্দ সেবায় লাগে? লাগে না। তাহলে এই কথাটা কেন বললাম? এই কথাটা আমাদের কিছু শিক্ষণীয়। সেটা কি বললেন? এই যে এখানে আমরা এত জীব বসে আছি, আমরা কারা? আমরাও কিন্তু গোবিন্দ সেবায় লাগবো বলে এসেছি, তাই তো? কৃষ্ণ ভজিবার দেহ, তাহলে গোবিন্দ সেবায় লাগবো বলে এসেছি যদি, তাহলে এই দেহের মধ্যে যদি তুলসী না থাকে, তাহলে কি এই দেহটা গোবিন্দ সেবায় লাগবে? লাগবে। এই দেহের মধ্যে যদি তুলসী না থাকে, তাহলে কিন্তু এই দেহ কিছুতেই গোবিন্দ সেবায় লাগানো যাবে না। তাই কারণ এই যে তুলসী দেবী, সে হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেয়সী, প্রিয় সখী। ইহ জগতের সবকিছু নিয়ে আমরা চলি, কিন্তু আমরা যে সনাতনী, আমরা যে হিন্দু, আমরা যে ভগবানের চরণের দাস, এর প্রমাণটা কোথায় আছে? এর প্রমাণটা কোথায় আছে? দেখুন, যারা স্কুলে পড়ে, যে বাচ্চা স্কুলে পড়ে, তাদের কিন্তু বোঝা যায় বাচ্চাটা স্কুলে পড়ে, তাই তো? যে ডাক্তার তাকে দেখে বোঝা যায় পোশাক দেখে যে ডাক্তার, যে নার্স তাকে দেখে বোঝা যাবে নার্স। এই যেমন মায়েরা বিবাহিত দেখে বোঝা যাবে যে আমার মায়েরা বিবাহিত, তাই তো? তাহলে আমাদের যে গোবিন্দ চরণের দাস, তিনি যে আমাদের শাস্ত্র দিলেন, তাহলে সেটা কোথায়? আমাদের যে মালিক আছে সেটা কোথায়? তাই না মা? দেহজগতের স্বামী আমাদের এত সুন্দর সাজ দিয়েছে, সারাক্ষণ করে থাকে, কিন্তু জগৎ স্বামী যা দিয়েছে তাকে না আমরা করি না মা? একদিন তো করতেই হবে, যেদিন ওই জগৎ স্বামীর দেওয়া সব তুলে নেবে, আর দেহজগতের স্বামীর দেওয়া সব তুলে নেবে, আর দেবে কি জগৎ স্বামীর দেওয়া সাজ। তবে চোখ থাকতে কেন করছি না? কারণ মানুষ সকলের চরণে নিয়ে দেওয়া, তুলসীর মালা পড়তে হবে। তুলসীর মালা না পড়লে আমার গোবিন্দজি বড় কষ্ট পায়। কারণ দেখবে এ জগতে অনেকের গরু আছে, গাভী আছে তো, এবার আমরা কি করি, ওই গরুর গলায় দেখবে একটা দড়ি থাকে, থাকে না? এই যে দড়িটা থাকে কেন? ওই দড়িটা যে গরুর গলায় আছে, সেই গরুকে কিন্তু দিনের বেলায় নিয়ে মাঠে নিয়ে আসে, নিয়ে এসে তাকে ঘুটে দিয়ে চলে যায়, তাই তো? এবার যখন সন্ধ্যা হবে, ঠিক কিন্তু মালিক এসে ওই ঘুটি তুলে তাকে নিয়ে যাবে, কেন? তার গলায় দড়ি আছে। আর যে গরু দেখবে পথে ঘাটে ঘুরে বেড়ায়, যার গলায় মালা নেই, দড়ি নেই, সে কিন্তু পথে ঘাটে ঘুরে বেড়ায়, তার কিন্তু কোনো মালিক। তদ্রূপ আমাদের গলায় যদি এই তুলসীর মালা থাকে, তাহলে মনে করবে আমাদের মালিক আছে। তাহলে কি হবে? অনেক ক্রিয়া শেষের দিনে যাকে আমরা বিশেষ ভয় পাই, যমরাজ, যমের দুয়ারে যেতে হবে না, যমের ভয় কিঞ্চিত করতে হবে না যদি তুলসীর মালা পড়ি। কারণ যম যখন এসে দেখবে না যমরাজ যে এই ভক্তের গলায় তুলসীর মালা, তখন জানবে যে এই ভক্তের মালিক আছে, আমার আসার প্রয়োজন নেই, স্বয়ং ভগবান এসে তাকে ভব সিন্ধু পার করে দেবে। অন্য কারোর জন্য নয়, কে কি বললো না প্রয়োজন নেই। বাবু আজ আছি, কাল নাও থাকতে পারে, এই জন্মে কণ্ঠটা পেয়েছে, আগামী জন্মে পাবো কিনা জানি না। সবার কথা শুনতে গেলে কিন্তু নিজের ওই পাড়াপাড়ির রাস্তাটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাই কি করতে হবে? নিজের মনকে শক্ত করে গলায় তুলসীর মালা নিতে হবে। তুলসীর মালা ছোট করে না পড়ো, বড় করে পড়বে, কিন্তু পড়ো। সকলের চরণে নিবেদন, সকলকে বলে যাচ্ছি, তুলসীর মালা পেরে তবেই গোবিন্দ সেবায় যাবে। কারণ গোবিন্দ তুলসীর মালা ছাড়া যে বড় কষ্ট পায়। বারবার বলছি, সবাই তুলসীর মালা করবে। কারণ ইহজগতের যে স্মরণ আমরা গলায় নিই, যেই রাস্তা দিয়ে হাঁটবো মা, তখন
তখন ইহজগতের চোর আমাদের সঙ্গ ছাড়বে না, ছাড়বে? ঠিক চোখ রাখবে কোন দিকে যাচ্ছে, কেন? ছিনিয়ে নেওয়ার জন্য। আর কিন্তু ইহজগতের এই তুলসীর মালা, আমার গোবিন্দের দেব মালা যদি আমরা পড়ি, তাহলে কি হবে? কৃষ্ণ চোর তোমার সঙ্গ হারা হবে না, সদা সর্বদা তোমার সঙ্গে তোমাকে ঘিরে রাখবে। তাহলে তুলসীর মালা পড়তে হবে। আর কি বলতে হবে? কোথায় রাখতে হবে তুলসীকে? বললেন অন্য কোথাও নয়।